হজরত সুলাইমান আলাইহিসসালামের বাইতুল মুকাদ্দাস বা মসজিদ উল আকসা নির্মাণের বিস্তারিত ঘটনা বর্ণনা করা হল। এটি মুসলিমদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ঘটনা, যা মূলত তার পিতা হজরত দাউদ আলাইহিসসালামের শুরু করা কাজের সমাপ্তি। বাইতুল মুকাদ্দাস বা মসজিদ উল আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ এবং মুসলিমদের প্রথম কিবলা। সুলাইমান আলাইহিসসালামের বাইতুল মুকাদ্দাস নির্মাণের বিস্তারিত ঘটনা। পটভূমি: নির্মাণ কাজের সূচনা। প্রথম নির্মাণ। হাদিস অনুযায়ী কাবা শরীফ নির্মাণের ৪০ বছর পর বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে অথবা হজরত আদম আলাইহিসসালামের কোনো সন্তানের মাধ্যমে সম্পন্ন হয়। পুনর্নির্মাণ শুরু। পরবর্তীতে হজরত ইয়াকুব আলাইহিসসালাম স্বপ্নাদিষ্ট হয়ে তা পুনর্নির্মাণ করেন। এর প্রায় ১০০০ বছর পর হজরত দাউদ আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ শুরু করেন। সুলাইমান আলাইহিসসালামের দায়িত্ব। হজরত দাউদ আলাইহিসসালামের জীবদ্দশায় নির্মাণ কাজ শেষ হয়নি। তার মৃত্যুর পর পুত্র হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সেই বিশাল এবং গুরু দায়িত্ব কাজে নেন এবং এটিকে আরও সুসজ্জিত ও পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ শুরু করেন। অলৌকিক ক্ষমতা ও জিনদের ব্যবহার। আল্লাহর বিশেষ অনুগ্রহ। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে নবুয়াত ও বিশাল সাম্রাজ্যের পাশাপাশি আরও কিছু অলৌকিক ক্ষমতা দান করেন। এর মধ্যে প্রধান হল বায়ুপ্রবাহকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং জিন জাতিকে তার অধীনস্থ করে দেওয়া। জিনদেরকে দিয়ে কাজ। সুলাইমান আলাইহিসসালাম জিনদেরকে দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মূল্যবান, বিশাল এবং দুর্লভ পাথর ও অন্যান্য নির্মাণ সামগ্রী সংগ্রহ করান। তার অধীনস্থ এই জিনরাই কঠোর পরিশ্রম করে মসজিদ উল আকসার নির্মাণ কাজ পরিচালনা করত। অবাধ্য ও দুষ্ট প্রকৃতির জিনদেরকে শিকলবদ্ধ অবস্থায় কঠিন শ্রম দিতে বাধ্য করা হতো। আকর্ষণীয় নির্মাণ। তিনি মসজিদটিকে সোনা, রূপা, মণিমুক্তা, ইয়াকুত ও জমরদ ইত্যাদি মূল্যবান উপাদান দিয়ে এমনভাবে নির্মাণ করেন যা তৎকালীন বিশ্বের এক অনন্য স্থাপত্য শৈলীর নিদর্শন ছিল। সুলাইমান আলাইহিসসালামের দুয়া। নির্মাণ কাজ শেষ করার পর হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে ৩টি বিশেষ দুয়া করেছিলেন, যা হাদিসে বর্ণিত আছে। ১. তিনি এমন ফয়সালা চাইলেন যা আল্লাহর ফয়সালার মোতাবেক হয়, আল্লাহ তা কবুল করেন। ২. তিনি এমন বিশাল রাজত্ব চাইলেন যার অধিকারী তার পরে আর কেউ হবে না, আল্লাহ তা কবুল করেন। ৩. তিনি প্রার্থনা করলেন যে ব্যক্তি এই মসজিদে শুধু সালাত আদায়ের উদ্দেশ্য আগমন করবে, আল্লাহ যেন তাকে সেই দিনের মতো নিষ্পাপ করে দেন যেদিন সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। সুলাইমান আলাইহিসসালামের বিস্ময়কর মৃত্যু ও নির্মাণ সমাপ্তি। সুলাইমান আলাইহিসসালামের জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাগুলোর মধ্যে একটি হল তার বাইতুল মুকাদ্দাস নির্মাণের সময় মৃত্যু। অসম্পূর্ণ কাজ। মূল নির্মাণ কাজ শেষ হলেও কিছু আনুষঙ্গিক কাজ তখনও বাকি ছিল। এই কাজগুলো অবাধ্য জিনদের ওপর ন্যস্ত ছিল। মৃত্যুর ভয় গোপন। সুলাইমান আলাইহিসসালাম জানতেন যে তাঁর মৃত্যুর খবর জানলে জিনেরা কাজ ফেলে পালিয়ে যাবে এবং নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যাবে। তাই আল্লাহর নির্দেশে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে একটি কাঁচ নির্মিত মেহরাবে প্রবেশ করেন। লাঠিতে ভর করে দণ্ডায়মান। তিনি তার লাঠিতে ভর করে ইবাদতের উদ্দেশ্যে দাঁড়িয়ে যান, যাতে রূহ বেরিয়ে যাওয়ার পরেও তাঁর দেহ স্বস্থানে দাঁড়িয়ে থাকে। জিনদের শ্রম। আল্লাহর হুকুমে ঠিক সেই অবস্থাতেই তার মৃত্যু হয়। তার দেহ লাঠিতে ভর করে দীর্ঘ ১ বছর ধরে দাঁড়িয়ে থাকে। জিনেরা তাকে জীবিত মনে করে তার ভয়ে হাড়ভাঙা খাটুনি খেটে পুরো নির্মাণ কাজ শেষ করে ফেলে। মৃত্যুর প্রকাশ। নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পর আল্লাহর হুকুমে উই পোকা অর্থাৎ দাব্বাতুল আর্দ এসে সুলাইমান আলাইহিসসালামের লাঠিটি খেতে শুরু করে। একসময় লাঠিটি ভেঙে যায় এবং সুলাইমান আলাইহিসসালামের নিথর দেহ মাটিতে পড়ে যায়। কুরআনের ঘোষণা। তখন জিনেরা বুঝতে পারে যে যদি তারা অদৃশ্য বিষয় জানত, তাহলে তারা এতদিন লাঞ্ছনার এই কঠিন আযাবের মধ্যে আবদ্ধ থাকত না। এই ঘটনাটি আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা সাবার ১৪ নম্বর আয়াতে সংক্ষেপে বর্ণনা করেছেন। অতঃপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুনপোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল, যা সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত, তাহলে তারা এতদিন লাঞ্ছনার এই কঠিন আযাবের মধ্যে আবদ্ধ থাকত না। সূরা সাবা ৩৪-১৪। এভাবে হজরত সুলাইমান আলাইহিসসালামের দ্বারা আল্লাহর নির্দেশে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ পূর্ণতা লাভ করে, যা তার নবুয়াত ও বিশাল ক্ষমতার এক উজ্জ্বল নিদর্শন।